বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সাহসী তরুণ আবু সাইদের গল্প বিশ্ববাসীকে গর্বের সাথে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফাঁকে এক অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে নিজেই এর বর্ণনা দেন প্রধান উপদেষ্টা, যা বিশ্বজুড়ে উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শুরু থেকেই সব নেতাদের মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু নিজেকে নিয়ে কোনো আলোচনা নয়। বারবারই তিনি সামনে আনছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের। When you hear them speak, you'll be shaking. They shook the whole country. বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে তার আলোচনার মূল বিষয় হয়ে ওঠে রংপুরের আবু সাইদ, যার কারণে বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থান সফলতার দিকে এগিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। One young man is spreading his arm. This is the real picture that this is painted on the wall of Abu Said. রংপুরের এক নিভৃত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার্থী আবু সাইদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্না বিজড়িত হয়ে ওঠে ডক্টর ইউনূসের কণ্ঠ। He just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. So everybody was... ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এখন জাতি, ধর্ম বা রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই। সবাই এক দেশ, এক পরিবারের। সবাই একসাথে নিজেদের দেশকে নিজেদের মতো করে গড়ে তুলছে। বাংলাদেশের এই রাষ্ট্র সংস্কারে বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।